নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব 10ম পর্ব। আর যে দুর্গতি কল্পনা করে থাকুন দ্রৌপদী, দুঃশাসনের এ ধৃষ্টতা, এত বড় দুঃসাহস হবে তা ভাবতে পারেননি। যুধিষ্ঠিরের সম্পর্ক ধরলে তিনি ওর জ্যেষ্ঠা ভাতৃজায়া, মাতার সমান মাননীয়া, পাদবন্দনার যোগ্য। দুঃশাসনের কলুষ হস্তস্পর্শে তাই তিনি যে কেঁপে উঠেছিলেন, তা যতটা রোষে বোধহয় ঠিক ততটাই বিস্ময়ে। তবু তিনি দুঃশাসনের রাজরক্তকে জাগ্রত করার জন্যই করুণ কণ্ঠে বলতে গিয়েছিলেন, দুঃশাসন, আমি বর্তমানে রজস্বলা, এক বস্ত্রা। এই অবস্থায় উত্তরীয় ব্যবহার যেমন নিষিদ্ধ, তেমনই নিষিদ্ধ গুরুজন বা পরপুরুষের সম্মুখীন হওয়া। তুমি এইভাবে আমাকে নিয়ে যেও না, তোমারই বংশের বধূ আমি, সেটা স্মরণ করো। কিন্তু সুরা ও বিজয় গর্ব, এই দুই উগ্র মাদকে উন্মত্ত আরক্ত লোচন দুঃশাসন পুরুষ কর্কশ কণ্ঠে বলে উঠলেন, থাম থাম, তুই এখন কৌরবদের দাসী। আমাদের যা ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে যেতে হবে। যেখানে বাস করতে বলবো সেখানেই বাস করতে হবে। রাজকুমারী বা রাজকুলবধূর যে মর্যাদা, তা তুই এখনো প্রত্যাশা করছিস? তোর স্পর্ধাও তো কম নয়। বলতে বলতে হা হা করে প্রমত্ততারই হাসি হেসে দ্রৌপদীর সেই তরঙ্গায়িত ঈষৎ নীলাভ কৃষ্ণবর্ণ সুবিপুল কেশরাশি মুষ্টিবদ্ধ করে সেই কক্ষের নির্গমন পথের দিকে আকর্ষণ করতে লাগলেন। দ্রৌপদী নিতান্ত বলহীনা নন। পাঞ্চাল দেশে নারীরা স্বভাব বলিষ্ঠা। তিনি আকস্মিক বলপ্রয়োগে দুঃশাসনের কবলমুক্ত হয়ে ছুটে গেলেন যেখানে কুরুকুল নারীরা নির্বাক বিস্ময়ে, হতবুদ্ধি ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভীত নেত্রে এই অঘটিত পূর্ব দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। তাদের সম্মুখে গিয়ে অপমান কম্পিত রোদনরুদ্ধ কণ্ঠে আবেদন জানালেন, তোমরাও রাজবংশ, ক্ষত্রিয় বংশের কন্যা, বধূ, এই মর্মান্তিক অপমানের হাত থেকে আমাকে রক্ষা করো। আমি তোমাদের দাসীরূপে তোমাদের সেবা করতে প্রস্তুত আছি। আমাকে এইভাবে সাধারণ পুংশ্চলির মতো প্রকাশ্য সভাগৃহে সহস্র ইতর দৃষ্টির সম্মুখে নিয়ে যেতে দিও না। রাজমাতা গান্ধারী সেখানে ছিলেন না, ভানুমতিও না। অবশ্য তিনি উপস্থিত থাকলেও তাঁর হৃদয় বিগলিত হতো কিনা সন্দেহ। যারা উপস্থিত ছিলেন তাঁরা দুঃশাসনের সেই ভয়ঙ্কর মুখভাব দেখে ও অভব্য বাক্যাদি শুনে কিচ্ছু বলতে সাহস করলেন না। অবশ্য সে অবসরও বিশেষ পেলেন না। তার পূর্বেই পশ্চাৎধাবী দুঃশাসন ছুটে এসে পুনরপি কৃষ্ণার কেশ রাশি দৃঢ়তর মুষ্টিতে আবদ্ধ করে সবলে আকর্ষণ করতে করতে জনবহুল পরিজন পরিবৃত পথ অতিক্রম করে সভাগৃহে উপনীত হলেন। এহেন অশালীন রাজবংশ বিধি বহির্ভূত আচরণে প্রায় সকলেই লজ্জা পেলেন।
এমনকি দুর্যোধনও অপর দিকে দৃষ্টি নিবদ্ধ করে নীরব রইলেন। কর্ণই উচ্চরবে দুঃশাসনের এই দুর্মতির ভূয়সী প্রশংসা করে তাকে অধিকতর উত্তেজিত করতে লাগলেন। একেবারে সভার মধ্যস্থলে পৌঁছে দ্রৌপদী আবারও প্রাণপণ বলপ্রয়োগে দুঃশাসনের মুষ্টিমুক্ত হলেন। তারপর একবার মাত্র বর্ষণ বিদ্যুৎ ভরা দৃষ্টিতে লজ্জাবনত স্বামীদের দিকে তাকিয়ে সভাস্থ প্রবীণ ও কুল প্রধানরা যেদিকে বসেছিলেন সেই দিকে ফিরে বললেন, আপনারা আপনারা আমার গুরুজন। শিক্ষা, দীক্ষা, ন্যায় বিচার, ধর্মবুদ্ধি সকল দিকেই শ্রেষ্ঠ। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আশা করছি উত্তম রূপে বিচার করেই উত্তর দেবেন। নিজে পরাজিত হবার পরও মহারাজ চক্রবর্তী যুধিষ্ঠিরের কি এই কপট দূত ক্রীড়ায় আমাকে পণ রাখার অধিকার ছিল? নিষ্ফল রোষদগ্ধ প্রতিকার শক্তিহীন ভীষ্ম ললাটের ঘর্ম মোচন করে বললেন, ভাগ্যবতী, হে প্রশ্ন তুমি করার পূর্বে আমার মনে উপস্থিত হয়েছে, কিন্তু এর যথার্থ মীমাংসায় এখনো উপনীত হতে পারিনি। ধর্মের বিচার অতি সূক্ষ্ম, তার সত্যাসত্য নির্ণয় করা আমাদের সাধ্যাতীত। বিজিত বা বিকৃত ব্যক্তির কোনো কিছুতেই অধিকার থাকে না, অথচ স্ত্রীর উপরেও স্বামীর চিরন্তন অধিকার। যদি তার কিছু না থাকে, তার স্ত্রীরই বা থাকবে কি করে? সেদিক দিয়ে বিচার করলে এই স্বামীদের পরাজয়ের সঙ্গেই তোমার স্বাধীন সত্তা বিলুপ্ত হয়েছে। যুধিষ্ঠির পরম ধার্মিক, শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞ। তিনি যখন তোমাকে পণ রেখেছেন, তখন তার সে অধিকার নেই, তাই বা বলি কি করে? তুমি কপট দূত ক্রীড়ার অভিযোগ এনেছ, সে বিচারের কথাও যুধিষ্ঠিরের। হতে পারে শকুনি অত্যন্ত অভিজ্ঞ কিতব, সুচতুর ও অক্ষ ক্ষেপণ কুশলী। যুধিষ্ঠির তার যোগ্য প্রতিদ্বন্দ্বী নন। এতক্ষণ খেলার পরও তিনি যদি প্রতিবাদ করে বা প্রতিনিবৃত্ত হয়ে না থাকেন, তাহলে এ অভিযোগই বা করা যায় কি করে? আবারও কর্ণের যেন চেষ্টাকৃত রূঢ় কণ্ঠধ্বনিত হয়, দুঃশাসন, এই দাসী ও এক জরাগ্রস্ত বৃদ্ধের প্রলাপোক্তি এত মনোযোগ দিয়ে শোনার কি আছে? দ্রৌপদী যে আমাদের দাসী হয়েছে সেটা তাকে ভালোভাবে অনুভব করতে দাও। আরো একবার যেন চরম বিপদে পরম অভয় অন্বেষণের মতোই স্বামীদের দিকে আর্ত দৃষ্টিতে চাইলেন দ্রৌপদী, কিন্তু তাঁরা সকলেই মাথা নত করে বসে। তাঁদের দৃষ্টিতে এ বিপন্ন আবেদন পৌঁছল না। কর্ণবোধ করি অনিমেষপাত নেত্রে কৃষ্ণাকে লক্ষ্য করছিলেন। ওরে নিঃশব্দ আবেদনও তাঁর দৃষ্টি এড়াল না। তিনি নিষ্ঠুর কৌতুকে হা হা করে হেসে বললেন, ওই নির্জীব কাপুরুষ দাসগুলোর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না পাঞ্চালী। ওরা কি মানুষ? মেষপাল বললেও বুঝি তাদের অপমান করা হয়। পতি নির্বাচনের সময় তুমি সুবিবেচনার পরিচয় দাওনি। সেদিন দুর্যোধনকে বরণ করলে আজ এ দুর্গতি হতো না। এবার ভীমসেন আর আত্মসম্বরণ করতে পারলেন না। বিপুল দুঃখের উপর এই মর্মান্তিক কঠিন আঘাত স্ফুলিঙ্গাঘাতে অগ্নি প্রজ্বলনের কাজ করল। তিনি জ্যেষ্ঠাগ্রজকে সম্বোধন করে বললেন, মহারাজ, শশাগরা পৃথিবী জয় করে যে ধনরত্ন আহরিত হয়েছিল, ভুবন বিজয়ী নৃপতিগণ স্বেচ্ছায় প্রীতিবশে যে সব অমূল্য দ্রব্যাদি উপহার দিয়েছেন, তৎসমস্ত সহ আমাদের সপ্রতিষ্ঠিত রাজ্য, ঐশ্বর্য, এমনকি আপনার ভ্রাতাদেরও আপনি পণ রেখে পরাজিত হয়েছেন, তাতেও আমার তাদৃশ ক্রোধ উৎপন্ন হয়নি। কারণ
আপনি এ সমুদয় এবং আমাদেরও প্রভু, কিন্তু এবার আমাদের সহ্যের সীমা অতিক্রম করেছে। দুধ ক্রীড়াপ্রিয় ব্যক্তিদের অনেক রক্ষিতা থাকে, তারাও সেই বেশ্যাদের প্রতি স্নেহবশত কখনো তাদের পণ রাখেন না। আপনি আপনার প্রিয়তম ভার্যা ও আমাদের কুললক্ষ্মীকে পণ রাখলেন। সহদেব, অগ্নির আয়োজন করো। আমি ওর ওই হাত, যে হাতে স্ত্রীকে পণ রেখে তিনি অক্ষক্ষেপণ করেছেন, দগ্ধ করব। উত্তেজনায় ভীমসেন উঠে দাঁড়িয়েছিলেন। অর্জুন ওর বাহুমূল ধরে নিরস্ত করে বললেন, ছি আর্য ভীমসেন, আপনি ভাগ্যের প্রতারণায় উত্তেজিত হয়ে জ্ঞান হারিয়েছেন। জ্যেষ্ঠ ভ্রাতা সম্বন্ধে এই ধরনের বাক্য উচ্চারণ করা, এমনকি কল্পনা করাও গর্হিত। আমরা এখন প্রবল শত্রুর সম্মুখীন, ভাগ্য আমাদের ওপর বিরূপ। এই অবস্থায় আমাদের ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট হওয়ার অর্থ প্রকারান্তরে তাদেরই বৃহত্তর জয়লাভ, তাদের হাতে আঘাতের নূতন অস্ত্র তুলে দেওয়া। ভেবে দেখুন, এ সময়ে কোনরূপ অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেলে শত্রুরা উৎসাহিত হবে, আমরাও মানব সমাজে উপহাসাস্পদ হব। ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধে বা অক্ষক্রীড়ায় পশ্চাৎপদ হওয়ার অর্থ শুধু কাপুরুষতা প্রকাশ পাওয়া নয়, ধর্মভ্রষ্ট হওয়াও। ধর্মরাজ যুধিষ্ঠির কুলধর্ম পালনের জন্য এই দুধ ক্রীড়ায় প্রবৃত্ত হয়েছিলেন। অর্জুনের বক্তব্য শেষ হওয়ার পূর্বেই এক সুদর্শন তরুণ সভাস্থলে উঠে দাঁড়ালেন। ইনি দুর্যোধনের সহোদর অনুজ বিকর্ণ। বিকর্ণ বললেন, হে সভাস্থ ভদ্রমণ্ডলী, মনস্বিনী দ্রৌপদী যে প্রশ্ন করেছেন তা আপনাদের সকলেরই উদ্দেশ্যে। কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম, কুলপ্রধান ধৃতরাষ্ট্র, আচার্য দ্রোণ, কৃপ, আপনারা কেউ এর প্রশ্নের সম্যক উত্তর দেননি। এই সভা মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে সমাগত রাজন্যবৃন্দ রয়েছেন। ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম বা আচরণ তারাও অবগত আছেন। আপনারা পক্ষপাত অথবা ব্যক্তিগত দেশ কি আশঙ্কা ত্যাগ করে সত্য মতামত ব্যক্ত করছেন না কেন? যেন উত্তরের জন্যই কিছুক্ষণ নীরবে অপেক্ষা করে বিকর্ণ পুনশ্চ বললেন, আপনারা এই লজ্জাজনক অবস্থা এবং এক্ষেত্রে নিজেদের কি করণীয় তা স্থির মস্তিষ্কে চিন্তা করুন। পণ্ডিতেরা রাজাদের 4 প্রকার প্রবল আসক্তিকে ব্যসন রূপে অভিহিত করেছেন: মৃগয়া, সুরাপান, দুধ ক্রীড়া এবং স্ত্রী সম্ভোগ। ব্যসনে মত্ত হলে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ধর্মবুদ্ধি সে ব্যক্তিকে ত্যাগ করে, সে শ্রেণীর ব্যক্তিকে অমানুষ বলে গণ্য করা হয়। তাদের অনুষ্ঠিত কর্মকেও কেউ অভ্রান্ত বা প্রামাণিক ভাবে না। মহারাজ যুধিষ্ঠিরও ব্যসনমত্ত অবস্থাতেই দ্রৌপদীকে পণ রেখেছেন। দ্রৌপদী অন্য পাণ্ডবদেরও পত্নী। নিজে পূর্বে পরাজিত হয়ে স্ত্রীকে পণ রাখার কি অধিকার তার ছিল? অপরের পত্নীকেই বা তিনি পণ রাখেন কি করে? আরও একটি বিষয় আপনারা স্মরণ রাখবেন, পাণ্ডব মহিষীকে পণ রাখার কথা যুধিষ্ঠির পূর্বে কল্পনা মাত্র করেননি। ধূর্ত শকুনি ওর বিহবলতা ও বুদ্ধি বিভ্রম লক্ষ্য করে সুযোগ বুঝে সে প্রস্তাব করেন। ব্যসনাসক্ত মহারাজ অগ্রপশ্চাৎ চিন্তা না করে তাতেই সম্মতি দান করেন। সুতরাং সেক্ষেত্রে কোনো মতেই দ্রৌপদীকে কৌরবদের বিজিতা বলে স্বীকার করা যায় না। বিকর্ণের বক্তব্য শেষ হতে সভামধ্যে দারুণ কোলাহল দেখা দিল। অধিকাংশ ব্যক্তি বিকর্ণকে সমর্থন ও শকুনির ঘোর নিন্দা করতে লাগলেন। কিন্তু কুরুকুলের কেউ, এমনকি দুর্যোধনও এ কথার কোনো উত্তর দেওয়ার পূর্বেই
ক্রোধারক্তিমান অঙ্গাধিপতি কর্ণ উঠে দাঁড়িয়ে প্রবল কণ্ঠে বিকর্ণকে তিরস্কার করতে লাগলেন। বিকর্ণ, তুমি তোমার বংশের আপন ভ্রাতাদের বিরুদ্ধাচরণ করছো। এই তো সর্বাপেক্ষা অমানুষের কাজ। অরণি কাষ্ঠ ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে সেই কাষ্ঠকেই সর্বাগ্রে বিনাশ করে। তুমিও সেইভাবে পিতৃকুলের স্বার্থ বিরুদ্ধ কাজ করছো। এ সভায় এত প্রবীণ জ্ঞানী শাস্ত্রাভিজ্ঞ ব্যক্তি নীরব রয়েছেন, কিচ্ছু বলতে সাহস করছেন না। তুমি কি তাঁদের চেয়েও পণ্ডিত মনে করো নিজেকে? তুমি বালক, ধর্মের সূক্ষ্মতত্ত্ব কিছুই জানো না। আমাদের সে সম্বন্ধে জ্ঞান দিতে এসেছ। এর অপেক্ষা ধৃষ্টতা এবং অর্বাচীনতা আর কি হতে পারে? তোমার বয়স অল্প, সে কারণে এতাদৃশ্য প্রগল্ভতা প্রকাশ করে নিজেকে মূর্খ প্রতিপন্ন করছো। কৃষ্ণা এখন নন, বহু পূর্বেই কৌরব কর্তৃক বিজিতা হয়েছেন। যুধিষ্ঠির সর্বস্ব পণে রেখে পরাজিত হয়েছিলেন। দ্রৌপদীও কি সে সর্বস্বের মধ্যে পড়েন না? শকুনি ওর নামটা মনে করিয়ে দিয়েছেন বলেই যুধিষ্ঠির পণ রেখেছেন। তিনি কি একেবারেই শিশু, নাকি এতই নির্বোধ? আর যদি মনে করো তাকে এক বস্ত্রা অবস্থায় সভা মধ্যে আনা অন্যায় হয়েছে, তবে তার উত্তরে একটি কথা বলেই তোমার ভ্রান্তি নিরসন করব। স্ত্রীলোকের একটি মাত্র পতি শাস্ত্রে বিহিত হয়েছে। বিশেষ পঞ্চপতি হলেই সে নারী বেশ্যারূপে পরিগণিত হয়। একথা সবাই জানে। দ্রৌপদী যখনই পঞ্চ ব্যক্তির স্বামিত্ব স্বীকার করেছেন, তখনই তো তিনি বারাঙ্গনার পর্যায়ে পড়েছেন। বহুজনভোগ্যা 12 নারীকে এক বস্ত্র কেন, বিবস্ত্র অবস্থায় আনাতেও কোনো দোষ হয় না। এতদূর অসৌজন্য অশালীন ভাষা ব্যবহারেও বুঝি অঙ্গাধিপতির অন্তরের জ্বালা প্রশমিত হয় না। তার উদ্ধত উচ্চ কণ্ঠস্বর সে সভার পরিবেশ বিদ্বেষ বিষ জর্জরিত করে দিয়েছে অনুভব করেও বুঝি থামতে পারেন না। কঠোর বাক্যাঘাত শেষ হতেই অধিকতর অপমানের কথা মনে পড়ে তার। তর্জনী সংকেতে দুঃশাসনকে লক্ষ্য করে বলেন, দুঃশাসন, বিজ্ঞতাভিমানী বালক বিকর্ণর আস্ফালনে তুমি কর্তব্যে বিরত কেন? তুমি পাণ্ডবদের ও যাজ্ঞসেনীর বস্ত্র সকল আহরণ করো। যাজ্ঞসেনীকে এক বস্ত্রে আসতে হয়েছে বলে উনি বড়ই দুঃখিত। সে বস্ত্রবন্ধন থেকে ওকে মুক্তি দাও। বিস্মিত হলেন সকলেই। কর্ণের পক্ষে এ ধরনের অন্তর্জবৎ আচরণ কল্পনাতীত। কিন্তু দুঃশাসনের এসব কোনো চিন্তা সংকট বা ভাবদ্বন্দ্বের দুর্বলতা নেই। তিনি বিকর্ণ ও কর্ণের বাগযুদ্ধের অবসরে মত্ততাজনিত ঈষৎ তন্দ্রাসুখ উপভোগ করছিলেন। সহসা অকারণেই হেসে উঠে দ্রৌপদীর দিকে অগ্রসর হলেন। কর্ণের নির্লজ্জ নির্দেশ শোনা মাত্রই পাণ্ডবরা নিজ নিজ উত্তরীয় ও উষ্ণিস খুলে দুঃশাসনের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন। তবে সেদিকে না দুঃশাসন আর না কর্ণ কারও লক্ষ্য ছিল না। তাঁদের দৃষ্টি দ্রৌপদীতেই আবদ্ধ। দ্রৌপদী তখন দুঃখে, ক্ষোভে, লজ্জায় ও উষ্মায় বাত্তা তাড়িত বেতসপত্রের মতোই কম্পমানা। তার দুই চক্ষুতে একই সঙ্গে বজ্র ও বর্ষণের সম্মেলন ঘটেছে। কিন্তু দুঃশাসনকে অগ্রসর হতে দেখেই কৃষ্ণা যেন অকস্মাৎ শান্ত ও নিরুদ্বিগ্ন হয়ে গেলেন। স্থির কণ্ঠে কুরুপ্রধানদের শ্রবণযোগ্য স্বরে বললেন, বুঝলাম, হে সভাগৃহে সকলেই দুর্যোধনের ভয়ে ত্রস্ত, আতঙ্কিত। এখানে সুবিচার বা সুবিবেচনা আশা করাই নির্বুদ্ধিতা।
একমাত্র পাণ্ডবদের পরম শুভানুধ্যায়ী দ্বারকাধীশ যদি এখানে উপস্থিত থাকতেন, তাহলে এ স্পর্ধার যোগ্য প্রত্যুত্তর দিতেন। তিনি থাকলে কারও এতখানি দুঃসাহস হতো না। সুতরাং আমি জন্মে জন্মান্তরে যা মানবের নিত্য সঙ্গী, নিত্য রক্ষক, সেই ধর্মকে স্মরণ করে নীরব রইলাম। এদের প্রত্যেকের ঘরেই জননী, জায়া, দুহিতা আছে। তত্রাচ তারা নীরবে বিনা প্রতিবাদে আমার এ লাঞ্ছনা প্রত্যক্ষ করছেন। মনে হচ্ছে জগৎ থেকে শ্রেয় বুদ্ধি অন্তর্হিত হয়েছে। অধর্মই আজ প্রবল ও প্রধান। তথাপি আমি এ সংসারের শাশ্বত বস্তু ধর্মকেই আশ্রয় করলাম। তিনি আমাকে রক্ষা করুন। সভাস্থ সকল ভদ্রব্যক্তি নীরব ও চিত্রার্পিত প্রায় নিশ্চল হয়ে বসে রইলেন। দ্রৌপদীর অভিযোগে সকলেই লজ্জিত। তবু অপর কেউ প্রতিবাদে অগ্রসর হলে আমি অবশ্যই হব। প্রত্যেকেই এই বোধে এত বড় অশালীন কাজেও বাধা দিতে উঠলেন না। দুঃশাসনের তো এসব কথার মর্ম বোঝারই অবস্থা নয়। বিশেষ কর্ণ উন্মত্ত বৃষভবৎ ক্রমাগত উত্তেজিত করছেন। তিনি সত্যই অগ্রসর হয়ে দ্রৌপদীর বস্ত্র প্রান্ত ধরে আকর্ষণ করলেন। কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর যে ঘটনার কথাই কল্পনা করে থাকুন, বাস্তবে তার কিছুই ঘটল না। ক্রন্দন, আক্ষেপ, করুণাভিক্ষা, হয়তো শেষে আত্মসমর্পণ, এই কথাই চিন্তা করছিলেন তারা। কিন্তু যাজ্ঞসেনী সেসব কিছুই করলেন না। এমনকি তাঁকে বিন্দুমাত্র বিচলিত বলেও মনে হল না। দুই চক্ষু বন্ধ করে করজোড়ে স্থির হয়ে দাঁড়িয়ে ধর্ম এবং তার কাছে যিনি ধর্ম শক্তির প্রতীক, সেই শ্রীকৃষ্ণকে চিন্তা করতে লাগলেন। তবু বিস্ময় শুদ্ধমাত্র এই স্থৈর্যেই নয়। সেই সভাগৃহে সেদিন যে অবিশ্বাস্য ঘটনা ঘটল, যে অলৌকিক দৈব শক্তির আবির্ভাব হল, তা সভাস্থ তাবৎ লোকেরই আমরণ স্মরণ রাখার মতো। পুত্র পৌত্রাদিক্রমেই এই কাহিনী বর্ণিত হয়েছে সেই সভায় আগত আহত অনাহত ব্যক্তি বা আগন্তুকদের বংশে। যদিচ পরবর্তীকালের মানুষের পক্ষে পূর্বপুরুষদের দ্বারা কথিত হওয়া সত্ত্বেও এই লোকোত্তর ঘটনা বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। প্রথমটা অনেকে বুঝতেও পারেননি, বিশেষ দূরস্থিত দর্শকরা। দুঃশাসন পৈশাচিক উল্লাসে ভাতৃজায়ার বস্ত্র আকর্ষণ করছেন। সে বস্ত্র শিথিল হয়ে খুলে আসছে, এই দেখেছে সবাই। অনেকে লজ্জায় নিজ বংশের সংস্কারে চক্ষু মুদিত করেছেন। কিন্তু বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়া সত্ত্বেও তো প্রত্যাশিত কোনো ধিক্কারের শব্দ উঠল না। তখন সকলেই চেয়ে দেখলেন দুঃশাসনের সামনে বস্ত্রের স্তূপ জমে উঠছে, কিন্তু দ্রৌপদী তখনও অনাবৃতা হননি। কে যেন কোনো অলৌকিক শক্তি বলে অদৃশ্য থেকে দুর্বৃত্ত দুঃশাসনের হাতে ক্রমাগত বস্ত্র জুগিয়ে যাচ্ছে। অঞ্চলই বিস্তৃত থেকে বিস্তৃততর হচ্ছে। দ্রৌপদীর পরিধেও এতটুকু কোথাও স্থানচ্যুত হচ্ছে না। নারীদের প্রমাণ পরিধের পরিমাপ সম্বন্ধে সকলেরই অল্প বিস্তর ধারণা আছে। সে মাপের হিসাবে শতাধিক বস্ত্র খুলে এসেছে, এখনো ক্রমাগতই আসছে। স্তূপ ক্ষুদ্র পর্বতাকৃতি ধারণ করেছে। তবু দ্রৌপদীর অঙ্গ অনাবরিত হওয়া তো দূরে থাক, কোনো অঙ্গের আবরণই স্থানচ্যুত হয়নি।
এবার পিছনের লোকেরা এই অভূতপূর্ব প্রায় দৈব ঘটনা চাক্ষুষ করার জন্য উঠে দাঁড়ালো। এখনো বস্ত্রের পর বস্ত্র চলে আসছে। আপাত দৃষ্টিতে মনে হয় দ্রৌপদীর অঙ্গ থেকেই। দুঃশাসনও বিস্ময়ে হতচেতন প্রায়। শুধু অবিরলভাবে বেরিয়ে আসছে বলেই বিস্ময় নয়, এত সূক্ষ্ম ও মহার্ঘ বস্ত্র তিনি কখনো দেখেননি। এ কোন তন্তু থেকে নির্গতই বা হয়েছে? এত দীর্ঘ বস্ত্র ধারণ করতে পারে এমন কোনো তন্তু কখনো তিনি দেখেননি, শোনেনও নি তিনি এতদিনের মধ্যে। বহুক্ষণ ধরে চলল এই ঘটনা। হতবাক সকলেই, কারও চোখে পলক পড়ছে না। লজ্জাবনত মুখ পাণ্ডবরাও কোনো আশ্চর্য ঘটনা ঘটছে অনুভব করে মুখ তুলে চেয়েছেন এবং চেয়েই আছেন। বহুক্ষণ ধরে বস্ত্র আকর্ষণ পর্ব চলার পর যখন শিথিল সেই বস্ত্রের স্তূপ সত্যই পর্বতাকার ধারণ করল, তখন দুঃশাসন ক্লান্ত ও হতাশ হয়ে বসে পড়লেন। সভার মধ্যে দারুণ কোলাহল উত্থিত হল। এবার কৌরবদের আশ্রিতরাও বোধ করি ধর্মের এই মহান মহিমা প্রত্যক্ষ করে কিছু সাহস সঞ্চারিত হওয়ায় সরবে কৌরবদের নিন্দাবাদ ও পরমাসতী দ্রৌপদীর জয়গান করতে লাগলেন। সভায় সংপ্লবের অবধি রইল না। কিছুক্ষণ দারুভূতবৎ নির্বাক বসে থাকার পর এ পক্ষে কর্ণরই প্রথম সম্বিত ফিরল। তিনি সভার এই বিরূপতা লক্ষ্য করে বললেন, দুঃশাসন, অকারণ বিলম্ব করছো কেন? এই দাসীকে এবার আমাদের দাসীদের আবাসে নিয়ে যাও। কর্ণর বক্তব্য শেষ হওয়ার পূর্বেই চতুর্দিকের মহতি হলহলা শব্দ প্রদমিত করে সভাকে নিস্তব্ধ করে ভীমের বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর ধ্বনিত হল। এই সভাস্থ সকলে শুনে রাখুন, যুদ্ধক্ষেত্রে আপন নখরে এই পাপাত্মা পাপ কর্মা দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে ও রক্তপান করব। যদি না পারি, মৃত্যুর পর যেন আমার পিতৃলোকে গতি না হয়, যেন পিশাচত্ব প্রাপ্ত হই। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞায় সমগ্র সভাকক্ষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। সকলেই যেন এক আসন্ন অপ্রতিরোধ্য অমঙ্গলাশঙ্কায় অবশ হয়ে গেলেন। এই সুযোগে বিদুর আবারও সভাস্থ ভদ্রজনের শুভবুদ্ধির কাছে পুনরাবেদন জানানোর প্রয়াস পেলেন। দুই বাহু ঊর্ধ্বে উৎক্ষেপণ করে বললেন, সভ্যগণ, সাধ্বী দ্রৌপদী যে প্রশ্ন করেছেন আপনারা এতাবৎ তার কোনো উত্তর দেননি। বালক বিকর্ণর যে সৎসাহস আছে, এ সভার প্রবীণ ও বিজ্ঞজনদেরও তাই নেই দেখে আমি যুগপৎ বিস্ময় ও ব্যথা অনুভব করছি এবং এই কালকে ধিক্কার দিচ্ছি। শাস্ত্রে আছে, অভিজ্ঞ হয়েও যে ব্যক্তি ধর্মজিজ্ঞাসু ব্যক্তিকে সত্য উত্তর না দেয়, তার দুর্দশার সীমা থাকে না। যার ধন অপহৃত হয়, যার পুত্র নিহত হয়, যে ঋণ শোধে অপারগ, যে স্ত্রী অকাল বৈধব্য প্রাপ্ত হয়, যে রাজপুরুষদের হাতে নিগৃহীত ও সর্বশান্ত হয়, যাকে শার্দুলে আহত করে, যে নারীকে সপত্নী সঙ্গ সহ্য করতে হয়, মিথ্যা উত্তরদাতাদের সেই সমস্ত এবং আরো বহুবিধ দুরাবস্থার ন্যায় যন্ত্রণা ভোগ নির্দিষ্ট হয়েছে। বিদুর যেন কিছুই বলেননি। এইভাবে কর্ণ আবারও বললেন, দুঃশাসন, কি দেখছো? এ উন্মাদ এবং স্থবিরদের সভা। তুমি দাসীকে শীঘ্র তার যথাযোগ্য বাসগৃহে নিয়ে যাও। দুঃশাসন এতক্ষণে কিছুটা শান্ত ও শ্রান্তি বিযুক্ত হয়েছেন। ভীমের ভয়ঙ্কর প্রতিজ্ঞার প্রাথমিক আতঙ্ক আচ্ছন্নতাও কিছুটা বিতরিত হয়েছে। তিনি আবারও উঠে
অশ্রাব্য কটূক্তি ও স্খলিত হাস্য সহকারে দ্রৌপদীর কেশমণ্ডলিতে হস্তার্পণ করলেন। কিন্তু বোধ করি মানুষের জ্ঞানবুদ্ধি অভিজ্ঞতার অতীত অদৃষ্টপূর্ব এই দৈব ঘটনায় চিত্তবল ফিরে পেয়েছিলেন দ্রৌপদী। তিনি কুপিতা ব্যাঘ্রীর ন্যায় গর্জন করে উঠলেন। সজোরে দুঃশাসনের কবলমুক্ত হয়ে সভাস্থ প্রবীণ ও প্রধান ব্যক্তিদের দিকে চেয়ে উচ্চ রবে বললেন, যাকে কোনোদিন এমনকি চন্দ্র সূর্যও দেখতে পেত না, সে আজ এইভাবে কলুষিত দৃষ্টির সম্মুখে লাঞ্ছিত হল। পাঞ্চাল রাজের কন্যা, পাণ্ডবদের পট্ট মহাদেবী, কংস ও শিশুপালের নিহন্তা বাসুদেবের প্রিয় সখীর আজ এই দুর্গতি হচ্ছে দেখেও পাণ্ডবরা নীরব রয়েছেন। কৌরবরাও তাদের স্নুষা ও দুহিতা প্রকাশ্য সবাই নিগৃহীতা দেখে সহ্য করছেন। সেক্ষেত্রে আমি এখানে কারো কাছ থেকেই এর প্রতিবাদ কি প্রতিকার আশা করি না, শুধু আমার প্রশ্নের উত্তর প্রার্থনা করি। আপনারা দয়া করে বলুন, আমি বিজিতা কি অজিতা? আপনারা সকলে যে মত দেবেন আমি তাই স্বীকার করে নেব। প্রবীণরা সকলেই লজ্জিত অপ্রতিভভাবে প্রবীণতম সভ্য ভীষ্মের মুখেই দৃষ্টি নিবদ্ধ করলেন। ভীষ্ম অধমুখে উত্তর দিলেন, কল্যাণী, তোমাকে পূর্বেই বলেছি, ধর্মের গতি বিজ্ঞ মানব এমনকি ঋষিদেরও সম্পূর্ণ জ্ঞাত নয়। এ সংসারে বলবান মানুষ যাকে ধর্ম মনে করে তা অধর্ম হলেও লোক সমাজে তাই সত্য ও ধর্ম বলে প্রতিষ্ঠা পায়। দুর্বলের কথিত পরম ধর্ম কেউ স্বীকার করে না। উপস্থিত এই জয় পরাজয়ের প্রসঙ্গে যে ন্যায়ের প্রশ্ন তুমি তুলেছ তার সূক্ষ্মতা ও দুরবগাহতা বিচার করে আমার পক্ষে এর সত্য নির্ণয় করা অসাধ্য। তবে এইটুকু বলতে পারি, আজ এখানে কৌরবরা যে কুৎসিত লোভের পরিচয় দিল ও যে ইতরতা প্রকাশ করল, তাতে অচিরকাল মধ্যেই এই কুল ধ্বংসপ্রাপ্ত হবে। ভাগ্যবতী তুমি যে এই কষ্ট ও দুর্দশার মধ্যেও ধর্মকে অবলম্বন করেছ, এ তোমারই উপযুক্ত হয়েছে। এর জন্য আমি তোমাকে প্রশংসা করছি। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলুম না। দ্রোণ, কৃপ প্রভৃতি শাস্ত্রজ্ঞ ও ধর্মজ্ঞ বৃদ্ধরা মৃতর মতো জড়ো হয়ে বসে আছেন। সুতরাং আমার মতে তোমার প্রশ্ন তুমি ধীমান যুধিষ্ঠিরকেই করো। উনি অন্যায় বলবেন বলে বোধ করি না। ভীষ্ম নীরব হলে আর কোনো আশ্রয় কি ভরসা কোথাও রইল না ভেবে দ্রৌপদী আর্তস্বরে ক্রন্দন করতে লাগলেন। সভাস্থ সকলেই মুখ। ভীষ্মের এই স্পষ্টোক্তির পরও যুধিষ্ঠির পূর্ববৎ আনত মুখে বসে রইলেন, একটি শব্দ উচ্চারণ করলেন না। সভার এই মৌনতা লক্ষ্য করে নিজের শক্তি ও জয় সম্বন্ধে সুনিশ্চিত দুর্যোধন ঈষৎ হাস্য করে বললেন, পাঞ্চালী, যুধিষ্ঠির তো দেখছি নিরুত্তর। আমাদের কথার প্রতিবাদ করার শক্তি ওর নেই। বেশ তো, তোমার তো আরো 4 জন মহাবল ও জ্ঞানবান স্বামী এখানে উপস্থিত আছেন। হে প্রশ্ন তুমি তাঁদেরই করো না। তারা এই সভাস্থ আর্যদের সামনে বলুন, যুধিষ্ঠিরের এই পণ রাখার কোনো অধিকার ছিল না, তিনি মিথ্যাবাদী। আমি এখনই তোমাকে মুক্তি দিচ্ছি। যা হোক, একটা পথ তুমি অবলম্বন করো। সভাস্থ সকল ভদ্র ব্যক্তি তোমার রোদনে দুঃখ বোধ করছেন। কেবল তোমার মন্দভাগ্য স্বামীদের মুখ চেয়ে চক্ষু লজ্জাতেই যথার্থ উত্তর দিতে পারছেন না।
আবারও এক বিপুল কোলাহল উঠল। অনেকে দুর্যোধনকে সমর্থন করলেন, হর্বাচীনরা পরস্পরের মুখের দিকে চেয়ে চক্ষুর ইঙ্গিত করে কৌতুক সূচক শব্দ করতে লাগল। যারা কিছুটা মধ্যপথাবলম্বী তারা উৎকণ্ঠ হয়ে যুধিষ্ঠিরের দিকে চেয়ে অপেক্ষা করতে লাগলেন উনি কি বলেন শোনার জন্য। উত্তর দিলেন ভীম, তবে সে এ প্রশ্নের উত্তর নয়। সশব্দে দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বললেন, হে ধর্মরাজ, আমাদের জ্যেষ্ঠ ও কুলাধিপতি, ইনি আমাদের প্রভু, আমাদের পুণ্য, তপস্যা, এমনকি জীবনেরও অধীশ্বর। ইনি নিজেকে এবং আমাদের পরাজিত বোধ করছেন বলেই অগত্যা আমাদের নীরব থাকতে হয়েছে। নইলে পাঞ্চালীর কেশ পাশ স্পর্শ করার পরও কোনো দেহধারী জন্ম মরণশীল ব্যক্তি দণ্ড মাত্র জীবিত থাকত না। জ্যেষ্ঠের গৌরব রক্ষার্থই এই অপমান সহ্য করতে হয়েছে। বিশেষ স্থিতধী অর্জুন বারংবার নিরস্ত করেছেন, নইলে কেবলমাত্র হস্ত ও পদদ্বারাই আজ কৌরবদের নিশ্চিহ্ন করতাম। কর্ণর সব্যঙ্গ কণ্ঠস্বর তীক্ষ্ণতর হয়ে উঠল। বললেন, থাক থাক, তুমি ভোজনে আর আস্ফালনে পটু তা সকলেই জানে। সামান্য অপরাধীরা যখন বন্দী হয়ে রাজকীয় কারাগারে আবদ্ধ থাকে তখন তারাই এরকম বালকোচিত আস্ফালন করে। কোন ক্ষত্রবংশীর এবং প্রকার বৃথা বাক্য বিক্রম প্রদর্শন শোভা পায় না। যাজ্ঞসেনী, তুমি আমার কাছে তোমার প্রশ্নের উত্তর শোনো। শাস্ত্রে আছে, অস্বাধীন দাস, তার পুত্র ও নারী, এ তিনজনই অধন, এদের নিজস্ব কিছু থাকে না। তারা যদি কখনো কিছু লাভ করে তা তাদের প্রভু বা স্বামীরই প্রাপ্য বলে গণ্য হয়। তুমি সেই অধন দাসের পত্নী, তাদের সমুদয় ধনের সঙ্গে তুমিও এই প্রভুর অধীন হয়েছ। অতএব আর বৃথা বাগজাল বিস্তার না করে তোমার প্রভুর অন্তঃপুরে গমন করো এবং তাঁর পরিবারবর্গের সেবা করো। সুন্দরী, এখন ধৃতরাষ্ট্রের পুত্ররাই তোমার স্বামী, তবে দাসীদের পক্ষেও পতিবরণ অবিধেয় নয়। পঞ্চপাণ্ডব পরাজিত এবং দাসে পরিণত, তাদের আর তোমার পতিত্বের অধিকার নেই। তুমি শীঘ্রই এই কৌরবদের মধ্যে মনোমত কাউকে পতিত্বে বরণ করে নাও, যার হাতে পড়লে ভবিষ্যতে এমন লাঞ্ছনার সম্ভাবনা থাকবে না। ক্ষত্রকুলজাত দূরে থাক, এই কন্তেয়রা যদি মানুষ হতো, এতটুকু পৌরুষ বা শৌর্য যদি থাকতো, তাহলে নিজেদের পত্নীকে পণ রেখে অক্ষক্রীড়ায় প্রবৃত্ত হতো না। ভীম উচ্চস্বরে একটা হা হা রব করে উঠে দীর্ঘশ্বাস ফেললেন। জ্যেষ্ঠের উদ্দেশ্যে বললেন, ওই নিজ সুতপুত্রটার দোষ দিতে পারি না, কারণ সে সত্য কথাই বলেছে। আমরা যথার্থই এখন ওদের দাসে পরিণত হয়েছি। হায়, আপনি যদি কৃষ্ণাকে পণ না রাখতেন তাহলে আজ শত্রুরা এমনভাবে আমাদের ব্যঙ্গবাণে বিদ্ধ করতে পারত না। সেই এক সময় আপনাকে ক্রীড়ায় ক্ষান্তি দিতে হলো, নিজেদের পরাজয়ে ক্ষান্ত হলেন না কেন? এবার দুর্যোধনের পালা। তিনি কৃত্রিম সহানুভূতির সুরে বললেন, কই মহারাজ চক্রবর্তী যুধিষ্ঠির, আপনি নীরব কেন? ভীম অর্জুন তো সর্বতোভাবে আপনারই উপর নির্ভর করছে। আপনি বলুন এবার, কৃষ্ণা অপরাজিতা না পরাজিতা? এই বক্রোক্তির সঙ্গেই এক হাতে গুম্ফকে বক্রতর করতে করতে অপর হাতে
নিজের বাম উরুর বস্ত্র অপসারিত করে সেই কদলীদণ্ড সদৃশ্য অনাবরিত উরুদেশ দেখিয়ে দ্রৌপদীর দৃষ্টি আকর্ষণ উদ্দেশ্যে মৃদু চপেটাঘাত করলেন এবং সেই দেহাংশে এসে উপবেশন করার ইঙ্গিত করলেন। তাঁর এই শিক্ষা, সংস্কৃতি, বংশমর্যাদাহীন বর্বরোচিত আচরণে ভীমসেন ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে বললেন, আপনারা সকলে শ্রবণ করুন। আমি যদি একদা সমরাঙ্গনে গদাঘাতে এই পামরের ওই উরু ভঙ্গ করতে না পারি, তবে যেন মৃত্যুর পরে আমার সদ্গতি না হয়। পিতৃপুরুষেরা যেন আমার অসুচি আত্মাকে নিত্য অনুসম্পাত করেন। বলতে বলতে মনে হলো উষ্মা নয়, ভীমের সমস্ত ইন্দ্রিয় দিয়ে সত্যকার বহ্নি শিখায় নির্গত হতে লাগল। তার সেই সাক্ষাৎ কৃতান্ত সদৃশ করাল মূর্তি দেখে অনেকেই আতঙ্কে মূর্ছাহত হয়ে পড়ল। বিদুর যেন এই সুযোগটিরই অপেক্ষা করছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে পুনরায় বললেন, হে সভ্যগণ, আপনারা দেখুন, মহাবলী বৃকোদর থেকে আজ ধরিত্রীর মহাভয় উপস্থিত হলো। মনে হচ্ছে দৈবই প্রতীপ বংশীয়দের প্রতি প্রতিকূল। সেই কারণে অক্ষবেশে অধর্মকে প্রেরণ করেছেন। ধার্তরাষ্ট্ররা বংশমহিমা এবং নিজেদের মর্যাদাকে ধূলিসাৎ করে স্ত্রীলোককে, বিশেষ নিজ কুলের বধূকে পণীভূত করে এই দূত ক্রীড়ায় প্রবৃত্ত হয়েছেন। ধর্ম বিনষ্ট হলে সর্বকার্যই দূষিত হয়। এ স্বভাব পাপ পুরীতে পরিণত হয়েছে। কোনো ব্যক্তি নিজে অনিশ্বর হয়ে, অর্থাৎ বিকৃত হবার পর যদি কিছু পণ রাখে, তা জয় করাও অর্থহীন। স্বপ্নলব্ধ পণের সঙ্গে তার কিছু মাত্র প্রভেদ নেই। কৌরবগণ, এখনো সতর্ক হন, নতুবা মহা সর্বনাশ হবে। দুর্যোধন এ বক্তৃতার প্রারম্ভেই ভ্রুকুঞ্চিত করেছিলেন। এখন বিদুরের সতর্কবাণী শেষ হতেই ব্যঙ্গ বিষাক্ত কণ্ঠে বলে উঠলেন, বেশ তো, এই কথাটাই ভীম, অর্জুন, নকুল সহদেব স্বীকার করুন যে যুধিষ্ঠির অনিশ্বর হয়ে কৃষ্ণাকে পণ রেখেছেন। আমি এখনই যাজ্ঞসেনীকে মুক্তি দিচ্ছি। ঠিক সেই সময়, সেই দিবাভাগেই অগ্নিহোত্র গৃহে এক শৃগাল বিকট চিৎকার করে উঠল এবং সেই সঙ্গে যেন ঐকতান মিলিয়ে কোথা থেকে কয়েকটি গর্ধব ও সভাগৃহের বলভীতে উপবিষ্ট কয়েকটি কদাকার বিরাট পাখিও শ্রুতিকটু ঘোর রবে ডাকতে লাগল। সেই বিভৎস উচ্চ রবে সকলেই দুর্লক্ষণ চিন্তায় সন্ত্রস্ত হয়ে উঠলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতি প্রবীণগণ স্বস্তি স্বস্তি উচ্চারণ করলেন। সভাস্থ তাবৎ ব্যক্তি কিছুকাল বিমূঢ়ের মতো হতবাক হয়ে রইলেন। সে কুশর শুনেছিলেন ধৃতরাষ্ট্র মহিষী মনস্বিনী গান্ধারীও। এই মহাসতী অন্ধ স্বামীর গৃহে আসার প্রস্তাবেই নিজের দুই আয়ত পদ্মপলাশ সদৃশ্য চক্ষু চিরদিনের মতো আবরিত করে স্বামীর জন্ম দুর্ভাগ্য ভাগ করে নিয়েছিলেন। স্বামীর অপেক্ষা কোনো বিষয় তার অতিরিক্ত সুযোগ না থাকে, সেই তার তপস্যা। অতিশয় ধর্মপরায়ণা, সাধ্বী, তেজস্বিনী এই নারী বোধ করি সেই কারণেই কুরুকুলে সর্বশ্রেষ্ঠারূপে স্বীকৃত হয়েছিলেন, আজও স্মরণীয়া হয়ে আছেন। এই দূত ক্রীড়ার পূর্বে পিতা বা পুত্র কেউ তার মত নেননি, কারণ তিনি নিষেধ করলে এ কাজ করার সাহস হতো না তাদের। পরে অবশ্যই সংবাদ তার কানে গিয়েছিল, তবু ক্রীড়াগৃহে এমন কদর্য কাণ্ড ঘটবে তা তিনি আশঙ্কা করেননি। নিজের পূজাগৃহেই নিভৃত ইষ্ট চিন্তায় রত ছিলেন। এখন এই বিকট রব কানে যেতে পূর্বাপর সেদিনের ঘটনার বিবরণ শুনে এক ভৃত্যকে দিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে অনুনয় করে পাঠালেন,
অবিলম্বে নারী নির্যাতন রূপ মহাপাপ থেকে বিরত হতে এবং পাপ দুধ ক্রীড়া বন্ধ করতে। সম্ভবত এই ভয়ঙ্কর দুর্লক্ষণে ধৃতরাষ্ট্র বিচলিত হয়ে থাকবেন। পরের সম্পদে ঐশ্বর্যশালী হওয়ার চিন্তা অপেক্ষা আত্মরক্ষার চিন্তাই তার প্রবল হয়ে উঠেছিল। ভীমের বাহুবল, অর্জুনের শস্ত্রবল কোনোটাই তার অজ্ঞাত নয়। ভীমের উভয় প্রতিজ্ঞাই তাঁর কর্ণগোচর হয়েছে। এই সমস্ত নানা দিক চিন্তা করে তিনি এবার এতক্ষণে প্রতিবাদ করে উঠলেন। দুর্যোধনকে কিছু তিরস্কার করে স্নুষা দ্রৌপদীকে সম্বোধন করে বললেন, কল্যাণী, তুমি আমার বধূগণের মধ্যে শ্রেষ্ঠা। তোমাকে যারা লাঞ্ছিত করছে সেই মূঢ়দের মৃত্যু ঘনিয়ে এসেছে তাতে সন্দেহ নেই। তুমি পূর্ণ মহিমায় সপুরে ফিরে যাও। কিন্তু ভাগ্যবতী, তার পূর্বে আমার কাছে কিছু বর প্রার্থনা করো। আমি তোমার প্রসন্নতা যাচনা করছি। দ্রৌপদী তাকে প্রণাম করে করজোড়ে বললেন, যদি অনুগ্রহ করে বর দেওয়াই মনস্থ করে থাকেন, আর্যপুত্র মহারাজ যুধিষ্ঠিরকে মুক্তি দিন। আমার জ্যেষ্ঠ পুত্র প্রতিবিন্ধকে লোকে দাসপুত্র বলবে, এ চিন্তাই আমার অসহ্য। অবশ্য অবশ্য, ধৃতরাষ্ট্র যেন ব্যস্ত হয়ে উঠলেন, তুমি আরও কিছু বর প্রার্থনা করো। তাহলে আমার অবশিষ্ট 4 জন স্বামীকেও মুক্তি দিন। আর কিছু আমার প্রার্থনা নেই। না না, সে তো বটেই। পাণ্ডবরা শুধু মুক্ত নন, এই বিজিত ধনরত্ন ক্রীড়ার সকল লভ্যই তাদের প্রত্যার্পণ করলাম। তারা নিশ্চিন্ত মনে নিরাপদে ইন্দ্রপ্রস্থে প্রত্যাগমন করে ঐশ্বর্যাদি ভোগ করুন। তাদের কল্যাণ হোক, আমি তাদের আশীর্বাদ করছি। তারপর যুধিষ্ঠিরকে নিজ সামীপ্যে আহ্বান করলেন। পুত্র যুধিষ্ঠির, তুমি আমার সম্মুখে এসো। যুধিষ্ঠির কাছে এসে দাঁড়াতে শব্দেই তো অবগত হয়ে অন্ধরাজা পুনশ্চ বললেন, অজাত শত্রু যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক। তুমি নির্বিঘ্নে স্বীয়পুরে ফিরে যাও। তোমার রাজ্য সম্পদ সবই আমি ফিরিয়ে দিলাম। আমি বৃদ্ধ হয়েছি, হয়তোবা পুত্র স্নেহে অযথা দুর্বল। আমার উপর ক্রোধ কি অভিমান রেখো না। তুমি যে ধর্মপথাবলম্বী হয়ে নীরব ও নম্র ছিলে, ধৈর্য হারিয়ে কটূক্তি করনি কি ক্রোধ প্রকাশ করনি, হেতেই বুঝেছি তুমি নিরতিশয় বুদ্ধিমান। যেখানে বুদ্ধি সেখানেই ক্ষমা। তথাপি পুনঃ পুনঃ বলছি, তুমি শান্তির পথেই থেকো। কদাচ জ্ঞাতি যুদ্ধে প্রবৃত্ত হয়েও না। দেখো, পাথরে কাঠুরিয়ার কুঠার প্রবিষ্ট হয় না, কাষ্ঠখণ্ডে অনায়াসেই হয়। যারা শত্রুর বৈরাচরণ মনে না রেখে তাদের যা কিছু সদ্গুণের কথাই চিন্তা করেন, তারাই উত্তম পুরুষ। বৎস, তুমি দুর্যোধনের নিষ্ঠুরতার কথা মনে স্থান দিও না। বৃদ্ধা গান্ধারী ও উপস্থিত এই অন্ধ পিতার কথা চিন্তা করে তাকে মার্জনা করো। তোমার কল্যাণ হোক। তোমরা সগৌরবে সমস্ত স্বজন সম্পদ সহ ইন্দ্রপ্রস্থে ফিরে যাও। কিন্তু ধৃতরাষ্ট্রের কথা শেষ হতে না হতে কর্ণ যেন মর্মবিদারী ব্যঙ্গের আঘাতে সদ্য আভাসিত শান্তির পরিবেশ ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। বলে উঠলেন,
অদ্যাবধি অনেক নারীর কাহিনী শুনেছি, কিন্তু আজ দ্রৌপদী যে কীর্তি স্থাপিত করলেন, জগতে বোধ করি তার তুলনা নেই। পুরুষ এবং ক্ষত্রিয় বীর বলে পরিগণিত, তাদের পরিত্রাণ করতে অবলা নারী এগিয়ে এলেন। তিনি ধন্য বই কি। পাণ্ডবরা তরণীভ্রষ্ট হয়ে অগাধ বিপদ সাগরে নিমগ্ন হচ্ছিলেন। তাদের পত্নী নৌকা স্বরূপা হয়ে তাদের বাঁচিয়ে দিলেন। আপদকালে পাণ্ডুপুত্ররা সর্বদাই পত্নীকে এগিয়ে দিয়ে নিজেরা পিছনে থাকেন, নিরাপদ ছত্রছায়ায়। এ বড় আশ্চর্য ব্যাপার। লৌহে প্রস্তরাঘাত হলে অগ্নিশিখাই উৎপন্ন হয়। ভীম আবারও অসহ্য ক্রোধে যেন ফেটে পড়লেন। বললেন, মহারাজ, আপনি আদেশ দিন, এই সভাস্থ সমুদয় শত্রুকে এখনই নিপাতিত করি। অপমানিতা ভার্যারা লাঞ্ছনার প্রতিশোধ না নিয়ে পুত্রদের কাছে মুখ দেখাবো কি করে? তারা আমাদের পরিচয় দিতে লজ্জাবোধ করবে। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, নীচ লোকে কত কি কটুবাক্য বলে। যারা ধীমান, উত্তম পুরুষ, তাঁরা কখনো তাতে কর্ণপাত করেন না, বিচলিত হন না। শত্রুরা বৈরাচরণ করলেও বীর প্রতিপত্তিশালী ব্যক্তিগণ তাদের যত দিন সম্ভব মার্জনা করেন। আমরা যথাসময় এই অপমানের প্রতিশোধ নেব, আপনি চিন্তা করবেন না। এই কর্ণকে আমি রণাঙ্গনে অবশ্যই বধ করব, আপনি নিশ্চিত জানবেন। কর্ণ নিকটে এসে দাঁড়ালেন। এবার তিনি অত্যন্ত ক্রুদ্ধ। ভীমের মতো তাঁরও সমস্ত ইন্দ্রিয় যেন অগ্নুৎকিরণ করছিল। তাঁর সেই ভয়াল মূর্তি দেখে সকলেই সভয়ে পথ ছেড়ে দিল। কর্ণ বিশেষভাবে অর্জুনের সম্মুখবর্তী হয়ে কঠোর শ্লেষের সঙ্গে বললেন, এসব শৌর্য এতক্ষণ কোথায় ছিল অর্জুন? প্রিয়তমা ভার্যা এখন সভা মধ্যে সহস্র দর্শকের সামনে লাঞ্ছিতা হলেন। তোমরা তার শোধ নেবে কোনো এক উত্তরকালে? পিতামাতার মৃত্যু ঘটলে অচিরেই তার সৎকার এবং বিধিমতো শ্রাদ্ধাদি করতে হয়। কেউ সুবিধা ও অবসর মতো কোনো এক ভবিষ্যৎকালে তা করে না। কুলবধূর সম্মান পিতা মাতৃগণের সম্মানের মতো সযত্নে রক্ষণীয়। অর্জুন, এককালে আমার একমাত্র উচ্চাশা ছিল সম্মুখ যুদ্ধে তোমাকে পরাজিত করব। এখন মনে হচ্ছে তোমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়াই আমার পক্ষে অপমানকর। তুমি যোদ্ধা, তুমি বীর, তুমি অপরাজেয় ধানুকী, এই বুঝি তার পরিচয়? হায় কুন্তেয়, তোমার শৌর্যে ধিক, তোমার বীর্যে ধিক, তোমার শস্ত্র জ্ঞানে ধিক। তোমাকে যিনি রণবিদ্যায় শিক্ষা দিয়েছিলেন সেই দ্রোণাচার্যকেও ধিক। এক কাপুরুষকে তিনি এই দুর্লভ বিদ্যা দিয়েছেন। ধিক, ধিক। কর্ণের এই স্বভাব বিরুদ্ধ রূঢ় আচরণের অর্থটাই সেদিন বুঝতে পারেননি দ্রৌপদী। সেদিন কেন, আজও ওর কাছে এটা দুর্গেয়, দুর্বোধ্য, দুরবগম্য হয়ে আছে। তার এই অকারণ উত্তাপ ও তিক্ততার কারণটা। সকল দুঃখের, সকল কর্মের মধ্যেও এই রহস্যটা অস্বস্তি সঞ্চার করে ওর অন্তরে। এমনকি সুদীর্ঘ বনবাসের নির্জন, লোভ, ক্রোধ, অসুয়াহীন শান্ত পরিবেশ ও মনস্তাপ হরণকারী প্রাকৃতিক শোভার মধ্যেও সেটা ভুলতে পারেন না। এই প্রশ্নটা ওর তীব্র ক্ষোভ, অভিমান ও দুঃসহ বেদনার যেন স্থায়ী সঙ্গী হয়ে আছে মনে। হ্যাঁ,
শেষ পর্যন্ত পাণ্ডবদের বনবাসেই যেতে হয়েছিল। 12 বৎসরের জন্য মৃগ চর্ম ধারণ করে বনবাস ও আর 1 বৎসর অজ্ঞাতবাস। শর্ত, এই শেষ বৎসরটি কোনো জনপদেই অতিবাহিত করতে হবে, জনসমাজের মধ্যে, অথচ কেউ তাদের সত্য পরিচয় জানবে না। অন্তত এরা, কৌরব পক্ষের কোনো লোক জানতে পারবেন না। এই 1 বৎসরকালের মধ্যে পরিচয় প্রকাশ পেলে আরও 12 বৎসর বনে অতিবাহিত করতে হবে পাণ্ডবদের। কর্ণ কিছু মিথ্যা বলেননি। দুধ ক্রীড়ার প্রথম পর্বে পাণ্ডবরা বস্তুত দ্রৌপদীর কল্যাণেই পরিত্রাণ পেয়ে গেলেন, অথবা বলা উচিত দ্রৌপদীর অকথ্য অকল্পনীয় লাঞ্ছনার মূল্যে নিজেদের মুক্তি ও হৃত আর্থিক সম্পদ ক্রয় করলেন। কিন্তু সে স্বাধীনতা নিতান্তই ক্ষণস্থায়ী। ইন্দ্রপ্রস্থ পর্যন্তও পৌঁছতে পারলেন না পাণ্ডবরা। তার পূর্বেই পুনশ্চ হস্তিনাপুরীর অশুভ আহ্বান এসে পৌঁছল। আবারও অক্ষক্রীড়ার আমন্ত্রণ, পূর্ব নির্ধারিত নির্দিষ্ট পণে। এর পূর্বাপর ইতিহাসও দ্রৌপদী শুনেছেন। বনে আসার পরও তা শুনিয়ে যাওয়ার লোকের অভাব ছিল না। পাণ্ডবরা সদল বলে সপরি অভিমুখে যাত্রা করতেই দুর্যোধন উদগ্র ক্রোধে ক্ষোভে ফেটে পড়েছিলেন। সেই সঙ্গে দুঃশাসনও। তার ক্ষোভের বা বিলাপের থেকে ক্রোধই বেশি। তাদের বিশেষ দোষ দেওয়াও যায় না। সুদুর্লভ সৌভাগ্য, বহুদিনের ঐকান্তিক আশা ও কামনার বস্তু করায়ত্ত হবার পর যদি পরমুহূর্তেই হস্তচ্যুত হয়, তাহলে এ মনোভাবগুলো স্বাভাবিক। সে পরিতাপে এই প্রকার মনোবৈকল্য অর্ধোন্মাদ দশা হবে, তাও দুঃশাসন তো প্রায় গালিগালাজি করতে লাগলেন পিতাকে। বারবার বলতে লাগলেন, এত কাণ্ড, এত আয়োজন, এত দুর্নাম সহ্য করে যে শক্তি ও সম্পদ আয়ত্তে এলো, তা ওই এক মতিচ্ছন্ন বুদ্ধিভ্রষ্ট বৃদ্ধের জন্যই হারালাম। এই অতুল সম্পদ এতদিন জ্ঞাতিদের সম্পত্তি ছিল, আজ তা উনি শত্রুসাৎ করে দিলেন। কারণ এ ঘটনার পর ওই জরাগ্রস্ত বুদ্ধিবৃদ্ধ যতই অনুনয় করুন, পাণ্ডবরা আমাদের প্রতি বৈরিতার মনোভাব পরিত্যাগ করবে তা সম্ভব নয়। সে আশা ওর মতো পরবুদ্ধি পরিচালিত ভীমরথী প্রাপ্ত বৃদ্ধ বা সদ্যজাত শিশু ব্যতীত আর কেউ করবে না। সর্বনাশ আসন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞানই সর্বপ্রথম বিলুপ্ত হয়। কে তার যথার্থ হিতাকাঙ্ক্ষী, কে অনিষ্টকারী, তা বুঝতে পারে না। দুর্যোধনও এই কুপরামর্শের প্রধান উদ্গাতা। সৌবলেরই শরণাপন্ন হলেন। আবার প্রায় উদ্ভ্রান্তভাবে বললেন, আপনি আপনি শীঘ্র কোনো উপায় করুন, নচেত এরপর আর জীবন ধারণ করার কোনো অর্থ থাকবে না, করতে পারবো না। যদি অতঃপর পাণ্ডবরা সুখে স্বচ্ছন্দে ওখানে রাজত্ব করতে থাকে, তাহলে আমাদের বিনষ্টি অনিবার্য। অথবা ওদের কৃতদাসে পরিণত হয়ে ওদের সেবা করে বেঁচে থাকতে হবে, সে আমি পারবো না। শকুনির চিত্ত ও চিন্তা কখনো সুপথ ধরে চলে না। তার প্রতিভা কুবুদ্ধিতেই দীপ্যমান হয়ে ওঠে। আজও নিমেষ মাত্র বিলম্ব ঘটল না কুপরামর্শ দানে। তিনি বললেন, এখন আবার পূর্বের ন্যায় অক্ষক্রীড়ার প্রস্তাবে বৃদ্ধ কিছুতেই সম্মত হবেন না। তার চেয়ে মাত্র এক দান খেলার এক প্রস্তাব দাও। একবারই অক্ষপাত হবে, একমাত্র পথ। যে পক্ষ পরাজিত হবে সে সর্বস্ব ত্যাগ করে 12 বৎসরের জন্য বনে যাবে এবং তারপরও 1 বৎসর অজ্ঞাতবাসে থাকবে। ওই বৎসরকাল মধ্যে তাদের অবস্থান স্থল জানা গেলে
পুনশ্চ দ্বাদশ বৎসরের জন্য বনে যেতে হবে। এই পণ থাক। তারপর দুর্যোধন তখনও ঠিক যেন বিশ্বাস করতে পারেন না। যদি আমরাই পরাজিত হই? সে আশঙ্কা করো না, পাণ্ডবরাই পরাজিত হবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমার প্রাণ পণ রইল। যদি পরাজিত হই, তোমাদের সম্মুখে প্রাণ ত্যাগ করব। দুর্যোধন হৃষ্ট ও নিশ্চিন্ত মনে পিতার কাছে গেলেন। প্রথমটায় যা আশঙ্কা করেছিলেন ওরা, ধৃতরাষ্ট্র অক্ষক্রীড়া শব্দটি শোনা মাত্র প্রবল আপত্তি করে উঠলেন। না না, ওদের অনেক কষ্টে শান্ত করেছি, অনেক অনুনয়। বলবান ব্যক্তিকে বারবার উত্ত্যক্ত করে শত্রুতে পরিণত করা মূর্খের কাজ। দুর্যোধন বললেন, মহারাজ, শত্রু যা হবার তো হয়েই গেছে। বিষধর সর্পকে কুপিত করে তাকে পদাঘাতে আহত করার পর তাকে বক্ষে ধারণ করলে সে বিষ সম্বরণ করে না, মিত্র হয় না। তাদের প্রতিজ্ঞা আপনি শুনেছেন। এরপর কিছুদিন নির্বিঘ্নে রাজত্ব করতে পেলে, আয়োজন সম্পূর্ণ হলে কোনো এক সূত্র ধরে আমাদের সঙ্গে ওরা যুদ্ধ বাঁধাবে এবং অনায়াসে বিনাশ করবে। সে সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করতে চাই। আপনি আমাদের প্রস্তাবটা শুনুন। এবার আর ওইভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব না। আমি আপনার পাদ স্পর্শ করে শপথ করছি, একবারই মাত্র খেলা হবে, একটি পণ রেখে। যে পরাজিত হবে, পাণ্ডবরাই হবে সে বিষয়ে আমাদের সংশয় মাত্র নেই। যে পরাজিত হবে সে অজিন ধারণ করে নিঃসম্বল অবস্থায় বনে যাবে এবং তার উপরে 1 বৎসর অজ্ঞাতবাস করবে। যদি এই সময় তাদের সন্ধান পাওয়া যায় তো পুনর্বার 12 বৎসর বনে থাকতে হবে। পিতা, এই 13 বৎসরে তাদের এই কুবের স্বপ্নাতীত ঐশ্বর্য আমাদের হস্তগত হলে আমরা যথেষ্ট শক্তি বৃদ্ধি এবং সৈন্য ও শস্ত্র বৃদ্ধি করতে পারব। ওদের তখন যুদ্ধ করার মতো সামর্থ্য থাকবে না, সে প্রয়াস পেলেও ব্যর্থ হবে। আপনি দয়া করে সম্মতি দিন। রাজলক্ষ্মী আমাদের গলায় মাল্যদান করতে উদ্যত, সে সৌভাগ্য মাল্য আপনি হেলায় প্রত্যাখ্যান করবেন না। লোভ তো ছিলই, প্রচ্ছন্ন মাৎসর্য। ধৃতরাষ্ট্র ব্যস্ত হয়ে উঠলেন। তাহলে তাই করো, সে ভালো। বোধহয় এখনো তারা বেশি দূর যেতে পারেনি। দ্রুতগামী অশ্ব দিয়ে কোনো বিশ্বস্ত ও বুদ্ধিমান দূত প্রেরণ করো। তারা এই প্রস্তাব ও আমন্ত্রণ জানিয়ে পাণ্ডবদের ফিরিয়ে আনুক। সেরকম বিশ্বস্ত দূত পূর্বেই প্রস্তুত রেখেছিলেন দুর্যোধন। সে ওর দৃষ্টির ইঙ্গিত পাওয়া মাত্র অশ্ব চালনা করল। এবার যথাসময়ে গান্ধারীর কাছে এ সংবাদ পৌঁছল। তিনি এসে বেদনার্ত অথচ দৃঢ় কণ্ঠে ধৃতরাষ্ট্রকে বললেন, কি করলেন মহারাজ? আবার এক ঘোর অনর্থকে আবাহন করলেন। শুনেছি কোনো কোনো প্রাণী আছে যারা স্বীয় সন্তানকে ভক্ষণ করে। আপনি মনুষ্য, তদুপরি জ্ঞানবান ও বিচক্ষণ হয়ে সেই আচরণেই প্রবৃত্ত হলেন। মহারাজ, বিদুরী আপনার সর্বাপেক্ষা হিতকামী, অথচ আপনি তার পরামর্শই চিরদিন অবহেলা করেন। আমার আবেদন, আপনি তার উপদেশ শুনুন, দুর্যোধনকে ত্যাগ করুন। ওর জন্মের সময় যখন ভূমিষ্ঠ মাত্রই গোমায়ুর মতো রব করে উঠেছিল, তখনই বুঝেছিলাম
এ কুল ধ্বংস করতে জন্মেছে। তখন আমিও আপনাকে, তার মাতা, গর্ভভারকাতরা জননী হয়েও এই অনুরোধ করেছিলাম, আজও অনুনয় করছি, জ্যেষ্ঠ পুত্রকে আপনি ত্যাগ করুন, তাকে বধ করার আদেশ দিন। না হলে কিছুতেই সর্বাত্মক কুলনাশ পরিহার করতে পারবেন না। এই পুত্রকে বাঁচতে দিলে, তার ইচ্ছায় চালিত হলে, হে বংশে পিণ্ড দেবার মতো একটি শিশুও জীবিত থাকবে না। এখনো সময় আছে, কুরুবংশের মহা সর্বনাশ থেকে রক্ষা করুন। ধৃতরাষ্ট্র বললেন, রাজ্ঞী, বিধাতা আমায় বহির্দৃষ্টি থেকে বঞ্চিত করেছেন, কিন্তু সে অভাব পূরণ করেছেন অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা দৃষ্টি দিয়ে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এ বংশের বিনাশ আসন্ন, অবশ্যম্ভাবী। হেরা কোনো মতেই রক্ষা পাবে না। নিদ্রিত অবস্থায় বিস্তীর্ণ স্থানব্যাপী মহা শ্মশানের স্বপ্ন দেখি, জাগ্রত অবস্থায় চিতা ধূমের গন্ধ পাই। মহাদেবী, এ সর্বনাশের বন্যা রোধ করি এমন সাধ্য আমার নেই। ওদের বাধা দেওয়া যাবে না। এখন তবু ওরা বাহ্য সম্মান রক্ষা করে আমার সম্মতি নিচ্ছে। আমার আদেশ ওদের ইচ্ছার প্রতিকূল হলে আমার মত গ্রহণই বন্ধ করবে। আমি তাদের পিতা বটে, কিন্তু এ রাজ্যের সম্পদ, রাজশক্তি, শাসন ব্যবস্থা সবই ওদের করায়ত্ত। আমি ওদের ইচ্ছাকে প্রতিরোধ করব কি উপায়ে? তারা আমার বাক্য অবহেলা করে ইচ্ছা মতো কার্য করবে। সে অপমান আমি স্বেচ্ছায় বরণ করতে যাই কেন? তা ব্যতিরেকেও মহিষী, আমি জানি আমার জ্যেষ্ঠ পুত্র অতিশয় পাষণ্ড, তার বিনাশ অনিবার্য ও আসন্ন। আরও সেই জন্যেই তাকে ত্যাগ করতে পারবো না। এই বিপদকালে তার একমাত্র বন্ধু, তার পিতা, তাকে ত্যাগ করবে কোন প্রাণী? সে হতভাগ্যের এই শেষ সম্বল, পিতৃপ্রশ্রয় থেকে তাকে বঞ্চিত করতে পারবো না। এ প্রান্তে দ্রৌপদীও অনুরোধ আবেদন কম করেননি। তিনি স্বভাবজ স্থৈর্য হারিয়ে ব্যাকুলতাই প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক দুঃসহ পূর্বস্মৃতি স্মরণ করিয়ে এ অশুভ ঈর্ষা প্রণোদিত নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে বলেছিলেন। অর্জুনকে অনুনয় করেছিলেন মহারাজ চক্রবর্তীকে বর্তমান অবস্থা সম্বন্ধে সচেতন করতে। অর্জুন কেন, সব ভ্রাতাই কুটিলতর প্রতিহিংসাজাত অনিষ্ট চিন্তা, তৎপ্রসূত উদ্ধার সম্ভাবনাহীন বিপদাশঙ্কার কথা চিন্তা করে তাঁর মত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। যুধিষ্ঠির অবিচল দৃঢ়তায় উত্তর দিয়েছিলেন, এর মধ্যে নূতন করে বিচার বিবেচনার কোনো কারণ নেই। বিধাতার বিধানে জন্মলগ্নেই জাতকের ভাগ্যের শুভাশুভ নির্দিষ্ট হয়। সেই ক্ষণের গ্রহ সন্নিবেশের ফলেই প্রাণীগণ সুখ দুঃখ ভোগ করে। যদ্যপি এ আমন্ত্রণ প্রত্যাখ্যানও করি, আমাদের অদৃষ্টলিপি তাতে ব্যর্থ, খণ্ডিত করা যাবে না। এ অবস্থায় পিতৃসমস্থবিরের আদেশ লঙ্ঘন করে অপরাধী হব কেন? সুতরাং পুনশ্চ দূত ক্রীড়ায় প্রবৃত্ত হওয়া ব্যতীত আমার কোনো উপায় নেই। তারপর কিয়ৎকাল মৌন থেকে অপরাহ্নের সিন্দুর বর্ণ মেঘের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে দ্রৌপদীকে সম্বোধন করে বলেছিলেন, প্রিয়ে,
পাপ ও অনাচার চরমে না পৌঁছলে বোধ করি তার প্রতিবিধান হয় না। যে ধর্মপথে থাকে কিছুদিন হয়তো তাকে দুর্গতি কি দুঃখ ভোগ করতে হয়, পরিশেষে কিন্তু সেই জয়ী হয়, স্থায়ী হয়। দেখো, রামচন্দ্রের মতো স্থিতধী প্রাজ্ঞ ব্যক্তিও স্বর্ণমৃগের পশ্চাতে ধাবিত হয়েছিলেন। তিনি কি জানতেন না যে ধাতু নির্মিত কোনো জীবের পক্ষে জীবিত প্রাণীর সচলতা সম্ভব নয়? তবু তিনি গিয়েছিলেন, কারণ এই উপলক্ষে অনাচার চরমে না উঠলে রাবণের তপস্যা ফল ক্ষয়প্রাপ্ত হতো না। আর তা না হলে রক্ষতেজ ধ্বংস করে পৃথিবীতে শান্তি আনয়ন করাও যেত না। এ আপাত শান্ত কণ্ঠস্বরের সঙ্গে এদের সকলেরই পরিচয় ছিল। এ কাঠিন্যকে কিছুতেই অবদমিত করা যাবে না। সুতরাং আর বৃথা কালক্ষেপ করেননি। হস্তিনাটি ফিরে এসেছিলেন আবার। পরিণাম তো পূর্বেই জানা, অনুমান নয়, স্থির নিশ্চয় হয়েই সর্বনাশের দিকে ফিরেছিলেন। শুধু ভার্যা কি অনুজরা নন, পথের দুদিকে সারিবদ্ধ নাগরিক সভাস্থ আত্মীয় কুটুম্বাদি সকলেই এই বিপদ সম্বন্ধে সচেতন করার চেষ্টা করেছিলেন। পাণ্ডবদের শ্রুতিগোচরভাবেই আক্ষেপ করেছিলেন। হায় হায়, এমন হিতৈষী কি কেউ নেই যে এদের এই মৃত্যুতুল্য দুরাবস্থা সম্বন্ধে সতর্ক করে দেয়? পতঙ্গরা দীপশিখার দিকে ছুটে যায় তারা বুদ্ধিহীন, চিন্তা শক্তিহীন বলে। এরা তো নির্বোধ কি অবিবেচক নন? তবে কেন এই মহা সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছেন? যুধিষ্ঠির বিষণ্ণ হাস্যে হস্তোত্তোলন করে তাঁদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে পার্শ্ববর্তী এক আত্মীয়কে বললেন, আমাদের নয়, কৌরবদেরই অমোঘ নিয়তি তাদের এই দুর্বুদ্ধিতে প্ররোচিত করছে। আমরা ওদেরই ভাগ্যচক্রে জড়িত হয়ে পড়ে নিমিত্ত মাত্রে পরিণত হয়েছি। এরপর রীতি নিয়ম মতো সর্বজনসমক্ষে পণের শর্ত জানিয়ে ক্রীড়ায় প্রবৃত্ত হওয়া এবং পরাজিত হওয়া তো মাত্র এক দণ্ডের ব্যাপার। একবার মাত্র খেলা, একবার মাত্র অক্ষপাত, এক পলক সময়। শকুনি এদের যথা সর্বস্ব এবং পরমায়ুর 13 বৎসর জিতে নিলেন। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর 10ম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।